আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গুরু কৃপাচার্য আর গুরু দ্রোণাচার্যের চরণে সেবকের প্রণাম। দীর্ঘায়ু ভব, বিজয়ী ভব। তাতশ্রী বিশ্বের চরণে বিচিত্র বীর্য পুত্র ধৃতরাষ্ট্রের প্রণাম গ্রহণ করুন। যশস্বী ভব। গৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। 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 মহারাজ, মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের পক্ষ থেকে এক বিশেষ সংবাদ নিয়ে তার রাজদূত আপনার সেবায় উপস্থিত হয়েছেন। যদি আপনি অনুমতি দেন তো ওকে সভাতে ডাকা হোক। অবশ্যই। ক্ষমা করবেন মহারাজ, ওকে এই সভায় আমন্ত্রণ করা পূর্বে এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত যে মথুরা থেকে কোনো রাজদূতের এই প্রকার অকস্মাৎ এখানে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। ওনার আসার প্রয়োজনটা কি? আর যিনি এসেছেন উনি কি কোনো সাধারণ রাজদূত অথবা কোনো বিশিষ্ট ব্যক্তি? মহামন্ত্রী বিদুর, আপনি মহারাজকে এ বিষয়ে অবগত করাননি যিনি এসেছেন উনি কে? কে উনি? হ্যাঁ বিদুর, তুমি তো বলনি যে উনি কে। মহারাজ, উনি মথুরার প্রধান সেনাপতি মহারথী অক্রূর। সেনাপতি? বলি মথুরা সেনাপতির কৌরব রাজসভায় আসার কি প্রয়োজন হতে পারে? হ্যাঁ বিদুর, শকুনির এই প্রশ্ন চিন্তা করার যোগ্য যে এক সেনাপতির এই প্রকার অকস্মাৎ আসার কি প্রয়োজন হতে পারে। মহারাজ, উনি এই সময় এক সেনাপতির ন্যায় নয়, বরং মথুরা নরেশের রাজদূত হয়ে কোনো সংবাদ আপনার কাছে পৌঁছতে এসেছেন। তাই ওকে সম্মানপূর্বক রাজসভায় ডাকা উচিত। এই তো শিষ্টাচার। মহামন্ত্রী বিদুর, সাধারণ অবস্থায় আপনার এই শিষ্টাচার উচিত হতে পারে, কিন্তু আপনি কেন ভুলে গেছেন যে এই সময় ইন্দ্রপ্রস্থ রাজ্যের পরিস্থিতি সাধারণ নয়। এখানকার রাজকুলে উত্থান পতন শুরু হয়েছে। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পরে ওর জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্র এখনো সিংহাসন অধিষ্ঠান করেছেন। বোধহয় এই কথা মথুরাবাসীদের মনোপুত হয়নি।